আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এরই ধারাবাহিকতায় যে সমস্ত ভিডিও বানানো খুবই খুবই জরুরি, এখন থেকে সেই ভিডিওগুলাই আসবে। তো প্রথমেই বলে রাখি, বাংলাদেশের ৬৪ জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে যে বয়স সীমা ধরা হয়েছে সর্বনিম্ন সেটা হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 32 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের এই নিয়োগে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জেলা কোটা থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তো যারা জেলা কোঠা নিয়ে বা জেলা কোটা আসবে এইরকম চিন্তা ভাবনা করে যারা ছিলেন তাদের জন্য হয়তোবা এইটা একটু দুঃসংবাদ হতে পারে। তো তাছাড়া অসুবিধার কোনো কারণ নেই। এইবার আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব। আগের বার আপনারা অনেকে আবেদন করেছিলেন, বাট আবেদনের যে ফেরত কাম সেটা কিন্তু পরবর্তীতে আর ফেরত আসেনি। তো কেন ফেরত আসেনি এর পিছনে যদি ব্যাখ্যা দিতে যাই, এই ভিডিওটা অনেক লম্বাই হয়ে যাবে। তারপরও ছোট্ট করে একটা বলি যে একটা সঠিক আবেদন ফেরত খাম আসার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। আপনি যদি আবেদনপত্রের কোন রকম কোনো ত্রুটি রাখেন, কিছু ইউনিট খুঁটে খুঁটে দেখে, সো আপনার আবেদনে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তারা পরবর্তীতে সেই অ্যাডমিট কার্ড বা ফেরত খাম পাঠাবে না। তো যাই হোক, যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে খুব দ্রুত সময়ের মধ্যেই হবে, আমি আপনাদেরকে ফুল প্রসেস একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো। আপনারা সেই প্রসেস অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন করেন ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে। এরপরে হচ্ছে উচ্চতা। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে গেলে বিশেষ ধরনের উচ্চতার প্রয়োজন হয়। যেমন আগে লাগতো 5 ফুট 6 ইঞ্চি সৈনিকদের ক্ষেত্রে, কিন্তু এখন লাগে 5 ফুট 5 ইঞ্চি। তো অসামরিকের ক্ষেত্রে উচ্চতা না হলেও চলে, আপনার উচ্চতা যদি 5 ফুটও হয় তারপরও বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন বা চাকরি করতে পারবেন। তবে এখানে কিছু ট্রেড আছে, সেই সমস্ত ট্রেডে কিন্তু বা সেই সমস্ত পদে কিন্তু অবশ্যই আপনার উচ্চতার প্রয়োজন হয়। যেমন ম্যাস ওয়েটার। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে ম্যাস ওয়েটার এমন একটা পদ যেই পদে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফুট 4 ইঞ্চি। তারপরে হচ্ছে বারবার, অর্থাৎ নরসুন্দর বা নাপিত বাংলায় যেটা আমরা বলি, নাপিতে যদি বা নরসুন্দর বা বারবারে যদি আপনি চাকরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচ্চতা লাগবে মিনিমাম 5 ফুট 2 ইঞ্চি। এর উচ্চতার কারণ এই দুইটা পদে 100% মিশন আছে এবং মিশনে যখন আপনাকে নিয়ে যাবে তখন কিন্তু আপনি একজন সৈনিক হিসেবে যাবেন। তো আহ, জাতিসংঘের আওতায় যে সমস্ত দেশগুলো আছে যেমন চীন, ফিলিপাইন, তারপরে আরো অন্যান্য কোরিয়ার যে সমস্ত সৈনিকরা আছে তাদের উচ্চতা কিন্তু খুব একটা বেশি হয় না। তো সর্বনিম্ন উচ্চতা কিন্তু 5 ফুট 2 ইঞ্চি জাতিসংঘের সৈনিকের। এই জন্য কিন্তু আপনাকে বারবারের চাকরি করতে গেলে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে, যাতে শান্তিরক্ষা মিশনে আপনাকে সৈনিক হিসেবে নিয়ে যাওয়া হয়। এরপরে হচ্ছে শারীরিক যোগ্যতা। দেখেন, শারীরিক যোগ্যতা বা ফিটনেস এমন একটা জিনিস যেটা যদি আপনার ভেতরে থাকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেয়ে কাজ করে খেতে পারবেন। শুধুমাত্র চাকরির জন্য যে শারীরিক যোগ্যতার প্রয়োজন আছে বিষয়টা এরকম না। আপনার যে কোনো কর্মের জন্য কিন্তু সুস্থতা থাকা বা শারীরিক যোগ্যতা থাকা বাধ্যতামূলক। আপনার শরীরে যদি ভালো না থাকে তাহলে আপনি কিভাবে কাজ করবেন? কিভাবে আপনি ধরেন একটা কোম্পানিতে জব করেন, আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি আপনার কর্মে অনুপস্থিত থাকবেন। আপনার কাজকর্মে মন বসবে না, আপনার ভিতরে অসুস্থতা ফিল করবেন যার কারণে কাজের প্রতি আগ্রহ হারিয়ে যাবে। তো এই জন্যই কিন্তু শারীরিকভাবে যোগ্যতা থাকাটা বা শারীরিকভাবে যোগ্য থাকাটা খুবই ইম্পর্টেন্ট। এখন শারীরিক যোগ্যতা গুলো কি কি? যেমন মনে করেন যে আপনার শরীরের ভিতরে কোনো মরণ ব্যাধি থাকা যাবে না। এই মরণ ব্যাধি গুলা কি কি আমি যদি একটু খোলাখুলি বলতে যাই ভিডিওটা লম্বা হয়ে যাবে, যাই হোক পরে আরেকদিন আলোচনা করব। তবে প্রাথমিক যে লক্ষণগুলো থাকা যাবে না সেটা হচ্ছে আপনার ভেতরে জন্ডিস থাকা যাবে না, হেপাটাইটিস বি থাকা যাবে না, এইডস থাকা যাবে না, আপনার শরীরে করোনা ভাইরাসের মতো মারাত্মক কোনো ভাইরাস থাকা যাবে না। এই সমস্ত শারীরিক যোগ্যতা যদি আপনার না থাকে বা শারীরিক সমস্যা যদি আপনার না থাকে তাহলে কোনো রকমই বা বাধা ছাড়াই কিন্তু আপনি এখানে চাকরি করতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, অনেকের দেখা যায় যে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডে ছিদ্র আছে, এই সমস্ত ছিদ্র যাদের আছে তারাও কিন্তু এখানে চাকরি করতে পারবেন।
আবার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অপারেশন করা আছে। অপারেশন করলে কি চাকরি হয় কিনা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার শরীরে বিভিন্ন জায়গায় সেলাইয়ের দাগ আছে। দেখেন শরীরের কিছু স্পর্শকাতর জায়গা ছাড়া যদি আপনার শরীরে সেলাইয়ের দাগ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনার হার্টে অপারেশন করা আছে, এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আপনার চোখে অপারেশন করা আছে, এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। চোখের কথা যেহেতু বললাম, চোখের দৃষ্টিকোণ কিন্তু অবশ্যই 6/6 হতেই হবে। 6/6 সম্পূর্ণ না হলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো জায়গায় বা কোনো পদেই চাকরি করতে পারবেন না। সেটা সামরিকও হতে পারে, অসামরিকও হতে পারে। অনেকেই সৈনিকের পরীক্ষা দিয়েছেন, মাঠে দাঁড়িয়েছেন, আপনাদের ভেরিকেসের সমস্যা হয়েছে। আপনারা ভাবছেন যে ভেরিকেস নিয়ে কি অসামরিকে দাঁড়ানো যাবে কিনা। যাদের সৈনিকের চাকরির বয়স চলে গেছে আর যারা অ্যাপ্লিকেশন করবেন এইবার অসামরিক, তাদেরকে বলবো এগুলো কোনো ফ্যাক্ট না। অসামরিকের ক্ষেত্রে এগুলো কোনো কিছুই দেখে না। আপনার যদি শারীরিক ভাবে আপনি সুস্থ থাকেন তাহলে আপনি এখানে শারীরিক যোগ্যতায় টিকতে পারবেন। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষা। যে কোনো চাকরির ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে বাধাটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ না হতে পারলে আপনার সমস্ত পরিশ্রম কিন্তু বৃথা যাবে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাব। সাপোজ আপনার বাড়ি সে উত্তরবঙ্গের আপনার নীলফামারী, ওই সমস্ত এলাকায় নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ওই সমস্ত এলাকা থেকে আপনি ঢাকায় পরীক্ষা দিতে আসবেন। ঢাকায় পরীক্ষা দিতে আসলে আপনার একটা গাড়ি ভাড়া আছে, আবার থাকার খরচ আছে, খাওয়ার খরচ আছে। এতগুলো টাকা অব্যয় করবেন, একটা দিন নষ্ট করবেন, পরিশ্রম করবেন। অথচ আপনি রিটেন পরীক্ষায় ভালো করতে পারলেন না, রিটেন পরীক্ষায় প্রথমেই বাদ পড়ে গেলেন। এতে আপনার টাকাও গেল, আপনার পরিশ্রমও গেল, সেই সাথে আপনার স্বপ্নটাও ভঙ্গ হলো। এই জন্য রিটেন পরীক্ষায় পাশ করা বা লিখিত পরীক্ষায় পাশ করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার ক্ষেত্রে। লিখিত পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন, পরবর্তী ধাপে যদি একটু এমন তেমন হয়, তারপরে নিজেকে কিন্তু একটা বুঝ দেওয়া যায় যে নিজের চেষ্টায় আপনি এখানে আসছেন। অনেক ভাই তো বলে যে ভাই রেফারেন্স ছাড়া চাকরি হয় না। রেফারেন্স ছাড়া চাকরি হয় কি না হয় এটা নিয়ে আমি কোনো তর্কে জড়াতে চাই না, কারণ এই বিষয়ে এটা খুবই স্পর্শকাতর বিষয়। তবে রেফারেন্স ছাড়াও আমার দেখা মতে 176 জন, আমার সাবস্ক্রাইবারের মধ্যে 176 জনের চাকরি হয়েছে, তাদের কোনো রেফারেন্সে ছিল না। আলহামদুলিল্লাহ পরবর্তীতে তারা জয়েনও করে ফেলেছে, মনে হয় মেবি 150-55 জন জয়েনও করে ফেলছে ইতিমধ্যে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব সবসময় সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশন হোক বা সঠিক আহ পরামর্শ পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় আপনাদের ভালো কিছু করার উৎসাহ দিয়ে থাকি। এরপরে হচ্ছে আবেদনের সঠিক নিয়ম। আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি ফেরতখামি না আসে তাহলে আপনি কিভাবে পরীক্ষা দিতে যাবেন? এই জন্য এইবার যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, আপনারা জানেন যে আমি মে মাসের কথা বলেছিলাম, এখনো পর্যন্ত ওটাই লক করে আছি। এবং এইখানে যখন আবেদন হবে আমি আপনাদের একটা আবেদনের সম্পূর্ণ প্রসেস বা প্রক্রিয়া দেখিয়ে দেব। সেইভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এইবার ফেরতকাম আসবে এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি প্রত্যেকটা কথা আপনাদের জীবনের খুব মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বেশি বেশি করে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সেই সঙ্গে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে সমস্ত বন্ধুর চাকরির বিভিন্ন রকম পরামর্শ চাচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। যাই হোক, আজ আর কোনো কথা বাড়াবো না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।